কি সুন্দর দিন। পেটে তো খুব খিদে, দেখি কুমির ভাইকে পটিয়ে কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা। কুমির ভাই, এভাবে অলস বসে না থেকে চলো আমরা দুজনে মিলে চাষাবাদ করি। দুজন মিলে কাজ করলে অনেক মজা হবে। দেখা যাক। আমি একটা আইডিয়া নিয়ে এসেছি। আমরা চাষাবাদ শুরু করলে কেমন হয়? চাষাবাদ মন্দ না, কিন্তু ভাই ফসল ভাগ হবে কিভাবে? আমি কিন্তু ঠকতে রাজি না। একদম না ভাই, আমরা আলু চাষ করব। মাটির নিচের অংশ আমার আর উপরের অংশ তোমার। হাহা, ঠিক আছে, আমি তাহলে আকাশের দিকের ডগাগুলোই নেব। ওগুলোই তো বড় হয়। লাগাও ভাই জোরসে, যত খাটবে তত ভালো ফসল ঘরে উঠবে আমাদের। দেখো শিয়াল ভাই, আমার পাতাগুলো কত বড় হয়েছে, আমি আজ সব কেটে নিয়ে যাব। চুক্তি মতো পাতাগুলো তোমার কুমির ভাই, আর মাটির নিচের এই গোল গোল আলুগুলো আমার। শিয়াল ভাই, তুমি তো আমাকে ঠকালে। লতা পাতায় তো কোনো স্বাদ নেই, সব স্বাদ তো আলুতে। আরে ভাই রাগ করো না, এবার আমরা ধান চাষ করব। এবার তুমি মাটির নিচের অংশ নিও। হ্যাঁ, এবার আর ভুল হবে না। এবার আমি মাটির নিচের শিকড়গুলোই নেব, ওগুলোই আসল হবে। আহ, কি সুন্দর ধান। কুমির ভাই, তোমার ভাগ তো মাটির নিচে, যাও গিয়ে মাটি খুঁড়ো। কি মাটি খুঁড়বো? এটা কোনো ভাগাভাগি হলো কি? নিচে তো শুধু তেতো শিকড়, ধান সব উপরে। শিয়াল, তুমি আবার আমাকে ঠকালে। শান্ত হও ভাই, এবার আমরা মিষ্টি আখ চাষ করব। এবার তুমি মাঝখানের অংশটা নিও। না, এবার আমি আগা আর গোড়া দুই অংশই নেব, তুমি শুধু মাঝখানের টুকু নাও। ঠিক আছে ভাই, তোমার কথা মতো আগা আর গোড়া তোমার, মাঝখানের মিষ্টি অংশটা আমার। এটা কি হলো? আগাতে তো গোড়ায় মাটি আর তোমার মাঝখানের অংশ এত মিষ্টি। হ্যাঁ, ঠিক বলেছ, আসল মজা তো মাঝখানেই। শিয়াল, তুমি খুব পাজি। আমি আর তোমার সাথে কোনোদিন চাষাবাদ করব না। অনেক হয়েছে। এই শিয়ালকে আজ আমি উচিত শিক্ষা দেব। ওকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে মজা দেখাবো। শিয়াল ভাই, অনেক তো হলো, চলো আজ নদীর ওপারে যাই। ওখানে অনেক মিষ্টি ফল আছে। সত্যি কুমির ভাই? কি ধরনের ফল? কিন্তু আমি তো সাঁতার জানি না কুমির ভাই, ওপারে যাব কিভাবে? চিন্তা করিস না ভাই, আমি তোকে পার করে দেব। সত্যি? আরে ভাই, আমি থাকতে চিন্তা কি? আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, চলো যাত্রা শুরু করি। হ্যাঁ, জলের ছলাৎ শব্দটা উপভোগ করো। ওয়াও, এটা দারুণ। শিয়াল ভাই, এখন তো পালানোর পথ নেই। এবার তোমাকে এক গ্রাসে খাবো। আরে ভাই, খাবে তো ঠিক আছে, কিন্তু আমার কলিজাটা তো আমি গাছের ডালে ফেলে এসেছি। কলিজা গাছে? কেন? ওটা তো তোমার পেটের ভেতরে থাকার কথা। আমরা শিয়ালেরা তো কলিজার সাথে রাখি না ভাই, ধুলোবালি লাগবে বলে ওটা গাছে লুকিয়ে রাখি। তাই তো কলিজা ছাড়া খেলে তো কোনো স্বাদ পাব না। চলো তবে ফিরে গিয়ে ওটা নিয়ে আসি। একটু জোরে ভাই, ওই যে ডালটা দেখা যাচ্ছে, ওখানেই আমার কলিজা আছে। উফ, বাঁচলাম। কুমির ভাই, কেউ কি কোনোদিন কলিজা ছাড়া ঘুরে বেড়ায়? আরে বোকা কুমির, কলিজা তো আমার ভেতরেই আছে। তুমি তো বোকামি করে সুযোগ হারালে। দাঁড়াও পাজি শিয়াল, আজ তোমাকে আমি ছাড়বো না। কুমির ভাই, রাগ করো না। এই দেখো, আমি রাজার ড্রাম পাহারা দিচ্ছি। বাজাবে নাকি? রাজার ড্রাম? আমি একবার বাজাতে চাই, আমাকে একবার সুযোগ দাও। কিন্তু এটা সহজ না। দয়া করো শিয়াল ভাই, আমি সাবধানে বাজা। আমি তবে আসি ভাই, তুমি প্রাণ ভরে রাজকীয় ড্রাম বাজাও। ওরে বাবারে, এ কি ড্রাম! এ তো কামড়ায়। বাঁচাও শিয়াল, তুমি আবার আমাকে ঠকালে। লোভ করলে এমনই হয় কুমির ভাই, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। এমন মজার গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।